হ্যালো স্টুডেন্টস, 24 স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ক্লাস 8-এর ইংরেজি পাঠ্য বই থেকে ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে দ্য উইন্ড ক্যাপ। এই স্টোরিটি পড়তে যাওয়ার আগে আমরা এর রাইটার সম্পর্কে একটু ছোট্ট করে জেনে নেব, যিনি হলেন জেন ইয়োলেন। ঠিক আছে, এই যে ইনি হলেন জেন ইয়োলেন। দেখো, জেন হায়াত ইয়োলেন 1939 এনার জন্ম। ইজ অ্যান আমেরিকান অথার অ্যান্ড এডিটার। ঠিক আছে, জেন ইয়োলেন হলেন একজন আমেরিকান রাইটার, মানে অথার মানে হচ্ছে তোমার লেখক, অ্যান্ড এডিটার মানে সম্পাদক। কিসের লেখক এবং সম্পাদক? অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস। ঠিক আছে, ফোকলোর মানে হচ্ছে লোকশিক্ষামূলক যেগুলো গল্প কবিতা বই থাকে সেগুলো। ফ্যান্টাসি মানে হচ্ছে কল্পনা, ঠিক আছে, কল্পনা দিয়ে যেগুলো লেখা হয়। আর সায়েন্স ফিকশন হচ্ছে বিজ্ঞানের কল্পনা। ঠিক আছে, যেমন ধরো আমরা অ্যাভেঞ্জার মুভি দেখি, অ্যাভেঞ্জারে একজন আছেন, একজন বিখ্যাত মানে একজন ফেমাস ক্যারেক্টার, যিনি হলেন টনি স্টার্ক। ঠিক আছে, আয়রন ম্যান আমরা যাকে চিনি। তা এই যে আয়রন ম্যানের যে ক্যারেক্টারটা, এটা কিন্তু একটা সায়েন্স ফিকশন। ঠিক আছে, তো সেরকমই সায়েন্স ফিকশন লিখতেন ইনি। এবং চিলড্রেন্স বুক মানে বাচ্চাদের যেসব বই থাকে সেগুলো, যেমন আমাদের সুকুমার রায়, ঠিক আছে, তিনি একজন চিলড্রেন্স অথার। ঠিক আছে, তো এরকমই ইনিও এই ছোট বাচ্চাদের জন্য এবং এরকম ফোকলোর, ফ্যান্টাসি এবং সায়েন্স ফিকশনের অথার ছিলেন এবং এডিটর ছিলেন। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। তিনি 280টার উপর বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর, তাদের মধ্যে খুব পরিচিত যেসব বই সেগুলি হচ্ছে দ্য হলোকাস্ট নোভেলা। ঠিক আছে, হলোকাস্ট নোভেলা নামে একটা বই আছে তার। দ্য ডেভিলস অরিথমেটিক নামেও তার একটা বিখ্যাত বই আছে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। আমরা যে এই গল্পটা যে আমরা পড়ছি, দ্য উইন্ড ক্যাপ, এই গল্পটা তার এই উইন্ড ক্যাপ নামেরই একটা গল্পের এডিটেড ভার্সন। এডিটেড ভার্সন মানে তার যে দ্য উইন্ড ক্যাপ যে গল্পটা রয়েছে, এখান থেকেই একটু কাটছাট করে, একটু মডিফাই করে তোমাদের জন্য এই গল্পটা তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে। তো এই গেল আমাদের অথার সম্পর্কে। ঠিক আছে, তো এবার চলো আমরা গল্পটা দেখে নিই। There was once a lad who wanted to be a sailor. এক সময় একটা ল্যাড মানে কিন্তু এখানে বালক বা ছেলে, যুবক ছেলে বলতে পারো। ঠিক আছে, এক সময় এরকম একটা ছেলে ছিল যে সেইলার হতে চেয়েছিল। সেইলার মানে কি? নাবিক। ঠিক আছে, যারা জাহাজে সমুদ্র পাড়ি দেয়, ঠিক আছে, তারা হচ্ছে নাবিক। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতো না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং? বলছে যে বাবা, তুই কি জানিস সেইলিং সম্পর্কে? শি উড সে, এভাবে সে বলতো, ইউ আর এ ফার্মার সন। তুই হচ্ছিস একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডোন্ট নো দ্য সি। বলছে তুই একজন কৃষকের ছেলে, তুই জানিস কিভাবে সিজন চেঞ্জ হয়, কিভাবে ঋতু পরিবর্তন হয়, কোন ঋতু কেমন হয়। তুই জানিস মাটির গন্ধ, কিন্তু তুই সমুদ্র সম্পর্কে কী জানিস? তুই যে সমুদ্রে যেতে চাচ্ছিস, তুই সমুদ্র সম্পর্কে তো কিছু জানিস না। তুই একজন ফার্মারের ছেলে, তুই একটা কৃষকের ছেলে। তুই জানিস কিভাবে সিজন চেঞ্জ হয়, তুই কীভাবে মাটির যে গন্ধ সেটা জানিস, কিন্তু তুই কি সমুদ্র সম্পর্কে কিছু জানিস? নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন। আচ্ছা, সেই যে ছেলেটা ছিল তার নাম ছিল জন। ঠিক আছে, হ্যাড অলওয়েজ অবেড হিজ মাদার। সবসময় কিন্তু তার মায়ের কথা সে মেনে চলত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হ্যাভি হার্ট।
তো তার জন্য আর কোনো কথা টথা না বলে সে তার যে ফার্মের কাজ সেখানে চলে গেল উইথ এ হ্যাভি হার্ট মানে মন ভার করে। বাট ডিড নট অ্যাগেন মেনশন দ্য সি, কিন্তু এই সমুদ্র যাত্রা বা সমুদ্রের কথা কিন্তু সে আর তার মায়ের সামনে আর একবারও তুলল না। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, ঠিক আছে, প্লাউ মানে লাঙল, প্লাউ মানে লাঙল। একদিন কি হয়েছে, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ মানে সে লাঙল চালাচ্ছিল, ঠিক আছে, লাঙলের পিছনেই তো চলতে হয়, তাই না। হি অল বাট রান ওভার এ টিনি গ্রিন টার্টল অন এ লড অফ ডার্ট। হি অল বাট রান ওভার, এই কথাটার মানে হচ্ছে সে প্রায় মারিয়ে দিয়েছিল, ঠিক আছে, রান ওভার মানে তাকে মারিয়ে দিয়েছিল এ টিনি গ্রিন টার্টল, একটা ছোট্ট একটা সবুজ রঙের টার্টল মানে কচ্ছপ, অন এ লড অফ ডার্ট একটা মাটির দলার মধ্যে ছিল যেটা, ঠিক আছে, সেটাকে প্রায় মানে একদম মারিয়ে চলে গিয়েছিল। হি পিকড দ্য টার্টল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ, ঠিক আছে। তো এরপরে কি হলো, সে ওই যে কচ্ছপটা ছিল যেটাকে প্রায় মারিয়ে দিয়েছিল সেটাকে সে তার মাথা থেকে তুলে রাখলো, যেখানে সে জানে যে এখানে রাখলে ওই কচ্ছপটা ভালো থাকবে, ঠিক আছে, মানে তাকে আর কেউ মারিয়ে টারিয়ে যাবে না বা তার কোনো বিপদ হবে না। When he was done with plowing, John plucked the turtle. যখন তার ওই লাঙল টাঙল চাষ দেওয়া হয়ে গেল তখন সে ওই টার্টলটাকে হাতে নিল, ঠিক আছে, ফ্রম হিজ হেড, ওই যে সে মাথায় রেখেছিল সেই কচ্ছপটাকে সেখান থেকে সে হাতে নিল। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড turned into a teeny green fairyman that stood upon his palm and bowed. To his utter surprise, তার মানে সে সারপ্রাইজ হয়ে হি ফাউন্ড দ্যাট, সে দেখলো যে ইট হ্যাড টার্ন ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান, একটা ছোট্ট সবুজ রঙের, এই যে এরকম একটা ছোট্ট সবুজ রঙের পরি, যে বলে না ছোট রঙের পরি, একটা ছেলে পরি, ঠিক আছে, ছেলে পরি সে পরিবর্তন হয়ে গেল, যেটা কিনা ছিল তার হাতের উপরে এবং তাকে বাউড মানে তার দিকে ঝুঁকে তাকে সম্মান জানাচ্ছিল, ঠিক আছে। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, তোমাকে ধন্যবাদ তোমার দয়ার জন্য। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, বলছে যে তুমি তোমার দয়ার জন্য তোমাকে ধন্যবাদ, ঠিক আছে, তুমি আমার উপকার, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তার জন্য তুমি তোমার হৃদয়ের একটা ডিজায়ার বলো যেটা আমি ফুলফিল করব, যেটা আমি গ্র্যান্ট করব, যেটা আমি পূরণ করব, ঠিক আছে। সেই দ্য ফেয়ার, এই পরি যে ছেলে পরিটি ছিল সেইভাবে বলল। জন বাউড ব্যাক বাট সেইড নাথিং, জনও তাকে মাথা নিচু করে সম্মান জানালো কিন্তু কিছু বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, যদিও সে কিন্তু যেতে চাইতো, ইয়ার্ন মানে এখানে চাওয়া, ঠিক আছে, তার মনের ইচ্ছা, ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, যদিও সে সমুদ্রে বের হতে চাইতো, যদিও তার ইচ্ছা ছিল যে সে একজন সেইলার হবে, কিন্তু তবুও সে কিছু বলল না, ঠিক আছে। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার মনের যে ইচ্ছা সেটাকে ওই পরিটার সামনে কিন্তু প্রকাশ করলো না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেইড, আই সি ইউ উইশ টু গো সেইলিং, ঠিক আছে। দেখো এই যে ছোট পরিটি ছিল, ঠিক আছে, ছেলে পরিটা, সে কিন্তু মানুষের হার্ট খুব সহজেই কিন্তু পড়তে পারতো, বুঝতে পারতো তার হৃদয়ের মধ্যে, তার মনের মধ্যে কি চাওয়া, কি আশা, কি বাসনা, ঠিক আছে। তো
আই সি ইউ উইশ টু গো সেইলিং। এভাবে সে বলল যে আমি কিন্তু জানি তুমি সমুদ্র যাত্রায় যেতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম। এবার এই কথাটা বলতেই জনের যে মুখের ভঙ্গি, তার যে এক্সপ্রেশন, সেটা থেকেই ওই মানে তার উত্তরটা বেরিয়ে আসলো। মানে মুখে তো কিছু না বললেও তার মুখের যে এক্সপ্রেশন, সেটা দিয়েই তার মনের ইচ্ছাটা কিন্তু, তার যে সম্মতিটা, সেটা কিন্তু বেরিয়ে আসলো। সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক এ হ্যাড টু কিপ মি সেফ, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাব ইন রিটার্ন। যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপর একটা টুপির মতো রেখেছিলে, সেফ রেখেছিলে আমাকে, ঠিক আছে, আমাকে যেহেতু তুমি ওখানে তোমার মাথার উপরে সুরক্ষিত রেখেছিলে, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাব, আমি তোমাকে একটা অন্য রকমের ক্যাপ দিব, টুপি দিব, ইন রিটার্ন, পরিবর্তে। ঠিক আছে, আমি তোমাকে পরিবর্তে একটা অন্য রকমের টুপি দিব। দ্য কাইন্ড সেইলার্স মোস্ট ডিজায়ার। দ্য কাইন্ড, এখানে দ্য কাইন্ড মানে হচ্ছে যে রকম, যে রকমের টুপি সেইলার্স মোস্ট ডিজায়ার, মানে যে রকমের একটা টুপি একজন সেইলার, একজন নাবিকের সব থেকে বেশি প্রয়োজন, একজন নাবিক সব থেকে বেশি চাবে বা চায়। ঠিক আছে, এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা টুপি ফুল অফ উইন্ড, যেটা হাওয়া দিয়ে ভর্তি। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু সেখানে একটা ওয়ার্নিং আছে, একটা সাবধানতা আছে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। কোনো মানুষের হাত দিয়ে এই টুপিটা খোলানো যাবে না, মানে কোনো মানুষ এই টুপিটাকে খুলতে পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে চোখের পলক পড়তেই, দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড। ওই যে ফেয়ারিম্যানটা ছিল, একটা মানে পুরুষ পরিটি যে ছিল, সে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল, মানে উধাও হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। লিভিং এ স্ট্রাইপড ক্যাব বিহাইন্ড, একটা স্ট্রাইপড মানে ডোরা কাটা একটা টুপি পিছনে দেখি। ইয়ং জন পুট দ্য ক্যাব অন হিজ হেড অ্যান্ড রান হোম টু টেল হিজ মাদার। এবার এই যে ইয়ং জন, সে কী করলো, ওই টুপিটাকে হাতে নিয়ে দৌড়ে তার মায়ের কাছে এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলো বলতে গেল। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেড। তার মা বলল, এই টুপি দিয়ে কোনো ভালো কিছু হবে না, কোনো কাজেই লাগবে না এই টুপি। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস। কশনস মানে সাবধানতা। ঠিক আছে, তো তার কোনো কথাই ও শুনলো না, মানে তার মায়ের কোনো কথাই সেই ছেলেটা শুনলো না। দ্য ভেরি নেক্সট ডে, পুটিং অন দ্য সেইলার্স ক্যাপ, হি রান অফ টু দ্য সি। ঠিক তার পরের দিনই সে কী করলো, ওই যে ক্যাপটা সেটা পরে সমুদ্র যাত্রার খোঁজে সে বেরিয়ে পড়ল। অন সিং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর। একটা জাহাজকে দেখে, যে জাহাজটা শোর মানে সমুদ্রের কিনারে, যেখানে অ্যাঙ্কার্ড ছিল, অ্যাঙ্কার্ড মানে হচ্ছে নোঙর ফেলানো। ঠিক আছে, নোঙর ফেলে মানে সেখানে বাধা ছিল। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। সে সেই জাহাজের ক্যাপ্টেনকে বলল যে তার সাথে তাকে নিতে। দাস বিগেন হিজ ফার্স্ট এভার সি ভয়েজ। এভাবেই তার সর্বপ্রথম সমুদ্র যাত্রা শুরু হলো। ভয়েজ মানে এখানে সমুদ্র যাত্রা। ওয়েল, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ক অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেইড, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেইলড। যাই হোক, এই যে ক্যাপটা ছিল, সেই ক্যাপটা ওই যে ফেয়ারি ম্যানটা যেভাবে বলেছিল সেভাবেই কাজ করছে, কিন্তু ওই যে একটা ওয়ার্নিং, ওই যে একটা যে শর্ত দেওয়া ছিল যে ওই ক্যাপটা অন্য কোনো মানুষ খুলতে পারবে না, সেটার সাথে। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এবং সেটার একটা ভালো এবং খারাপ দুটো দিকই ছিল। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ
বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। তো এটার খারাপ দিকটা হলো যে জন এই ক্যাপটাকে না তার ওই ক্যাপ্টেনের সামনে খুলতে পারতো আর না ঘুমোতে যাওয়ার সময়। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নাইদার কুড হি লজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। ঠিক আছে, এবার এটার ভালো দিকটা হচ্ছে যে এই ক্যাপটা সে কোথাও, যেহেতু অন্য কারো হাত বা অন্য কেউ এই ক্যাপটাকে খুলতে পারবে না, সেহেতু অন্য কেউ চুরিও করতে পারবে না, আর যেহেতু এটা খুলবেও না তার মাথা থেকে, সেহেতু এটা তার হারানোরও ভয় নেই। তো আজকে এতটুকুই থাক, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো এরপরে যতটুকু বাকি রইল আমি এরপরের এই সেকেন্ড পার্ট বানিয়ে তোমাদের ভিডিওটা আপলোড করে দেব। তো তার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে যদি তোমরা বুঝতে পারো আমার পড়ানোগুলো, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরের ভিডিওগুলি দেখার জন্য তোমরা অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে রেখো। তাহলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর ঘর থেকে বেরিও না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।